কোম্পানির সবাই জানত প্রেসিডেন্ট কারোর সঙ্গে লিফট শেয়ার করতে একদমই পছন্দ করেন না, কিন্তু সদ্য যোগ দেয়া নতুন মেয়েটি এই নিয়মটা জানতো না। প্রথম দিনেই অফিসে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল বলে সে তাড়াহুড়ো করে লিফটে ঢুকে পড়ল আর সোজা গিয়ে ধাক্কা খেল প্রেসিডেন্টের সঙ্গে। এমনকি হঠাৎ ভারসাম্য হারিয়ে তাকে ধরে ফেলল। বিস্ময় আর ভয় মেশানো মুহূর্তে মেয়েটি চেষ্টা করলো প্রেসিডেন্টকে সরে যেতে বলার, কিন্তু সব যেন গুলিয়ে ফেলল। প্রেসিডেন্ট মাটিতে পড়ে গেলেন, এমনকি তার জুতোটাও খুলে গেল। পুরো অফিস থমকে গেল, কর্মীরা ভয় পেয়ে চারদিকে সরে গেল, শুধু মেয়েটি একা দাঁড়িয়ে রইল। সে সাহস করে প্রেসিডেন্টকে উঠতে সাহায্য করলো। প্রেসিডেন্ট কিছু না বলে ঠান্ডা মুখে উঠে দাঁড়ালেন এবং সোজা চলে গেলেন। অল্পক্ষণ পর মেয়েটি নিজের ডেস্কে গিয়ে বসতেই তার সুপারভাইজার এসে সামনে এক গাদা ফাইল ফেলে দিল। সে বলল, এটা প্রেসিডেন্টের আদেশ, সব শেষ না করে বাড়ি যেতে পারবে না। মেয়েটি হতভম্ব হয়ে গেল, কিন্তু কিছুই করার ছিল না। গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে সে সব ফাইল শেষ করলো। রাতের বেলায় ক্লান্ত শরীরে যখন সে অফিস থেকে বেরোলো, হঠাৎ কিছু দুষ্কৃতিকারী তাকে ঘিরে ধরল। ঠিক তখনই এক বিলাসবহুল গাড়ি তার সামনে এসে দাঁড়ালো, আর গাড়ি থেকে নেমে এলেন প্রেসিডেন্ট নিজে। মাত্র 2 মিনিটের মধ্যেই তিনি সেই গুন্ডাদের মেরে তাড়িয়ে দিলেন। এখন সে আর আগের মতো ভীত নয়, কিছুটা সাহসী আর স্পষ্ট ভাষী হয়ে উঠল। প্রেসিডেন্ট বিনয়ের সঙ্গে তাকে গাড়িতে উঠতে বললেন আর নিজেই তাকে বাড়ি পৌঁছে দিতে চললেন। রাস্তায় মেয়েটি দেখল প্রেসিডেন্টের মুখে সামান্য ধুলো লেগে আছে। সে একটু দ্বিধায় পরে হাত বাড়িয়ে ধুলোটা মুছে দিল। ঠিক তখন ড্রাইভার ইচ্ছে করে গাড়িটা একটু ঝাঁকুনি দিল আর মেয়েটি সোজা গিয়ে প্রেসিডেন্টের কোলে গিয়ে পড়ল। প্রেসিডেন্ট সামান্য চমকে উঠলেন, কিন্তু তার মধ্যে এক ধরনের অন্যরকম আনন্দ চলে এলো। তিনি মেয়েটির এই সরলতায় মন হারালেন, এমনকি সেই ঝাঁকুনির জন্য ড্রাইভারকে 3 গুণ বোনাসও দিলেন।